অশান্ত ভাঙড়কে শান্ত করতেই দুটি থানা ভেঙে মোট 8টি থানা করে তার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। কিন্তু এতে উল্টে সমস্যায় পড়তে হয়েছে ভাঙড়ের চাকরি প্রার্থীদের। চাকরির ফর্ম ফিল আপ করতে গিয়ে রীতিমতো সমস্যায় পড়তে হচ্ছে বলে অভিযোগ করছেন চাকরি প্রার্থীরা। ভাঙড়কে শান্ত করতে দুটি থানা ভেঙে মোট 8টি থানা করা হয় এবং তার দায়িত্ব দেওয়া হয় কলকাতা পুলিশকে। কিন্তু এতে উল্টে সমস্যায় পড়তে হচ্ছে ভাঙড়ের চাকরি প্রার্থীদের, কারণ ফর্ম ফিল আপ করতে গিয়ে যেহেতু 8টি থানা রয়েছে, তাই তারা কোন থানার আন্ডারে যাবেন, কোথায় যাবেন তারা বুঝতে পারছেন না, এমনটাই অভিযোগ। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি কল্যাণ। 8টি থানা, স্বাভাবিকভাবে তাদের তো অসুবিধা চাকরি প্রার্থীদের হচ্ছেই, তাহলে সলিউশন কি, কিভাবে তারা এই সমস্যার সমাধান পাবেন? একেবারেই অনিন্দিতা, জানিয়ে রাখি, গত কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকে একটি লেখা ঘোরাঘুরি করছিল এই ভাঙড় এলাকা জুড়ে যে যারা চাকরি প্রার্থী তারা কিন্তু যখন ফর্ম ফিল আপ করতে যাচ্ছে তারা কোনোভাবে ফর্ম ফিল আপ করতে পারছে না। আর তার কারণ হিসাবে হচ্ছে এই যে মোট 8টি থানা হয়েছে, সেই 8টি থানা হওয়াতে যে দক্ষিণ 24 পরগনার বাসিন্দা ভাঙড়ের যারা রয়েছে তারা দক্ষিণ 24 পরগনার বাসিন্দা, ফলে ফর্ম ফিল আপ করার জন্য প্রথমেই যে সাইট থাকছে সেই সাইটে গিয়ে যখন দক্ষিণ 24 পরগনা মারছে, সেখানে কিন্তু দক্ষিণ 24 পরগনা সিলেক্ট করলে ভাঙড়ের যে 8টি থানা, সেই নতুন 8টি থানা দেখানো হচ্ছে না। বিশেষ করে এই সমস্যা দেখা গেছে যে কলকাতা পুলিশের যে কনস্টেবল নিচ্ছে, সেই কলকাতা পুলিশের কনস্টেবলের যে ফর্ম ফিল আপ হচ্ছে, সেই ফর্ম ফিল আপ করতে গিয়েই বেশি সমস্যার সম্মুখীন হচ্ছে চাকরি প্রার্থীরা। তারা যখন দক্ষিণ 24 পরগনা মারছে, যেমন 8টি থানা দেখাচ্ছে না, সেখানে যখন কলকাতা জেলা সিলেক্ট করছে সেখানে কিন্তু দিব্যি এই 8টি থানা দেখাচ্ছে। ফলে সেখানে কলকাতা জেলা যখন সিলেক্ট করছে, তারপরে যখন থানাতে আসছে থানা দেখাচ্ছে, কিন্তু তারপর যে পিনকোড, পোস্ট অফিস, যে সমস্ত আরও যে সমস্ত ডকুমেন্টসের প্রয়োজন হয়, সেখানে কিন্তু বাকি ডকুমেন্টস আর দেখা যাচ্ছে না। আর এর ফলেই কিন্তু চরম বিপাকে পড়েছে ভাঙড়ের যে সমস্ত চাকরি প্রার্থী রয়েছে তারা। ফলে যে কলকাতা পুলিশের ফর্ম ফিল আপ হচ্ছে এই মাসের মধ্যেই সেই ফর্ম ফিল আপ কিন্তু শেষ হবে। আর এই চাকরি প্রার্থীরা ফর্ম ফিল আপ করতে না পারলে তারা কিন্তু এবারও পরীক্ষায় বসতে পারবে না বলে হতাশায় ভুগছে। এই নিয়ে একাধিকবার এলাকার যে সমস্ত প্রশাসনের আধিকারিক রয়েছে তারা কিন্তু সেই প্রশাসনের আধিকারিকের কাছে দরবার হচ্ছে। প্রশাসনের আধিকারিকের পক্ষ থেকে বলা হচ্ছে যে কলকাতা পুলিশের উচ্চ পদস্থ আধিকারিক ছাড়া এই সমস্যার সমাধান কেউ করতে পারবে না। কিন্তু যারা এলাকার সাধারণ, যারা গরিব মানুষ, যারা গরিব চাকরি প্রার্থী, সাধারণ ঘরের ছেলেপেলেরা, তারা কলকাতা পুলিশের যে উচ্চ পদস্থ আধিকারিক রয়েছে সেখানে কিভাবে পৌঁছাবে, সেই নিয়ে কিন্তু যারা ভাঙড় ডিভিশনের যে সমস্ত পুলিশ আধিকারিকরা রয়েছে তাদের সঙ্গেও যোগাযোগ করেছে। যদি আর কয়েকদিনের মধ্যে এই সমস্যার সমাধান না হয়, তারা কিন্তু চাকরি পরীক্ষায় বসতে পারবে না বলে জানাচ্ছে। অনিন্দিতা, ধন্যবাদ কল্যাণ। কনস্টেবলের যে ভ্যাকান্সি বার হচ্ছে, এটা আজ 3-4 দিন ধরে বিভিন্ন সাইবার ক্যাফে গিয়ে আমরা ফর্ম ফিল আপ করার চেষ্টা করছি, কিন্তু সেখানে গিয়ে দক্ষিণ 24 পরগনা জেলা সিলেক্ট করার পরে ভাঙড় থানা এবং নতুন যে 4টি থানা হয়েছে সেই 4টি থানা আসছে না। এরপর আমরা ফর্মটা ফিল আপ করতে পারছি না। এই ভাঙড়ের যে নতুন 8টি থানা হওয়ার কথা আছে, কিন্তু বর্তমানে 4টি হয়েছে। এই থানাগুলো যদি দক্ষিণ 24 পরগনা জেলার আওতায় রাখা হয় এবং কলকাতা পুলিশের অধীনে থাকলেও আমাদের ফর্ম ফিল আপ করতে সমস্যা হবে না। আমাদের ভাঙড়ের প্রশাসনিক অধিকর্তাদের কাছে বলবো বিষয়টি জরুরি সমাধান করার জন্য।